রণক্ষেত্র এবার দিল্লি। হঠাৎ করেই যেন উত্তপ্ত ভারতের রাজনীতি। ক্ষোভে ফেটে পড়েছে সাধারণ ছাত্র জনতা। রাজপথে নেমে এসেছে হাজার হাজার মানুষ, আর তাদের দাবি একটাই: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর পদত্যাগ। পরিস্থিতি এবার হাতছাড়া হতে দেখে তড়িঘড়ি করে সংসদ ভবন ছাড়তে বাধ্য হলেন নরেন্দ্র মোদী। ছাত্র জনতার সেই ঐতিহাসিক আন্দোলনে এবার সরাসরি মাঠে নেমে পড়েছেন দক্ষিণ ভারতের মেগাস্টার থালাপতি বিজয় ও পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। রাজপথ থেকে উঠে আসছে এক দফা এক দাবি: মোদির পদত্যাগ। কিন্তু প্রশ্ন উঠছে, দিল্লি কি তবে হাতছাড়া হতে চলছে? প্রবল গণ আন্দোলনের মুখে কি অবশেষে পদত্যাগে বাধ্য হচ্ছেন ভারতের প্রধানমন্ত্রী? সুপ্রিয় দর্শক, গোপন সূত্র মতে ছাত্র জনতার তীব্র বিক্ষোভ ও ঘেরাওয়ের মুখে শেষমেশ নাকি হেলিকপ্টারে চেপে এলাকা ছাড়তে হয়েছে নরেন্দ্র মোদীকে। কিন্তু এ খবর কতটা সত্যি, নাকি এটি শুধুই বিরোধী দলীয় চাপ সৃষ্টি? যেভাবে ভারতের রাজপথে আজ ছাত্র ও সাধারণ মানুষ এক হয়ে প্রতিবাদের সুর তুলেছেন, তাতে অনেকেই প্রশ্ন তুলেছেন, তবে কি বাংলাদেশে শেখ হাসিনার পরিণতি হতে চলেছে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর? ক্ষমতা ছাড়ার সুনির্দিষ্ট বার্তা কি তৈরি হয়ে গেছে দিল্লিতে? দিল্লির উত্তপ্ত রাজনৈতিক পরিস্থিতি ও মোদীর ক্ষমতার ভবিষ্যৎ নিয়ে আপনার মতামত কি? নরেন্দ্র মোদী কি পারবেন এই ছাত্র জনতার আন্দোলন সামাল দিতে, নাকি ভারতের রাজনীতিতে আসছে নতুন এক পরিবর্তন? কমেন্ট বক্সে আপনার মূল্যবান মতামতটি জানিয়ে দিবেন। প্রতি মুহূর্তের সত্য ও বস্তুনিষ্ঠ খবরে চোখ রাখুন ডেইলি টিভি 24 এর পর্দায়। ধন্যবাদ।